আসসালামু আলাইকুম। আজকে মূলত ভিডিওটা তৈরি করা হয়েছে আমাদের বাবা মার জন্য। আপনারা কি জানেন দক্ষিণ এশিয়া অথবা ভারত বাংলাদেশে প্রায় 70% বাবা মারাই তাদের মূল ফোকাস থাকে ছেলেদের নম্বর, সার্টিফিকেট এবং একটা গভর্নমেন্ট জব। আসলে কি তার সন্তানরা এটাতে করতে প্রস্তুত বা মানসিকভাবে অক্ষম সে জিনিসটা তারা কখনো খেয়াল করে নাই। তারা মূলত ফোকাসে রেখেছে নাম্বারে। তার জন্য দেখা যায় যে অনেক ছেলেরাই ঘরের বাইরে এক থাকে এবং ঘরের ভেতরে বাধ্য সন্তানের মতন চলাফেরা করে। আসলে কি এটা ভুল বলেছি আমি? আমার মনে হয় না আমি ভুল বলেছি, কারণ আমার ফ্যামিলিতে একই আমি দেখতেছি। আমার বাবা মা একরকম চায়, আমি আর একরকম চাই। আচ্ছা, ইন্ডিয়াতে কিছুদিন আগে একটা আর্টিকেল বের হয়, যেটাতে একটা 23 বছরের ছেলে তার বাবাকে হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে বলে, বাবা আমি হেরে গেলাম, আপনি জিতে গেলেন। কারণ কী ছিল? সে সুসাইড করেছে। এবং তার লেখাতে এমনই ছিল যে সে ছোটোকাল থেকে যাই করতে চায় তার বাবা তাকে অন্যভাবে ট্রিটমেন্ট দেয়, বরং তাকে ছোট ছোট ভুলগুলোর জন্য তাকে কঠোর শাস্তি দেয়। তাই সে ধীরে ধীরে সে ট্রমা থেকে আর বের হতে পারেনি এবং এক সময় সে নিজের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আর্টিকেলটা বেশি দিন আগে বেরো নেই এবং গল্পটা একদম সত্য। তাহলে আমরা দেখি যে আমাদের বাবা মারা মূলত আমাদের কেরিয়ার নয়, ওরা মূলত সমাজকে ফোকাস করে। যেখানে আমরা ফ্রান্স, কানাডা অথবা জার্মানির দিকে বা জাপানের দিকে যদি লক্ষ্য করি, দেখা যায় যে ওরা ওদের সন্তানের মূল ফোকাসটা থাকে ওরা সন্তানের কোন জিনিসটা করলে খুশি হবে। আর আমাদের বাবা মার মূল ফোকাস থাকে নাম্বারের উপর, সমাজ কী বলবে। এই ছোট্ট একটা বার্তা আপনাদের মধ্যে শেয়ার করলাম। যদি আমি কোনো ভুল ত্রুটি করে থাকি আমাকে ক্ষমা করে দেবেন, এবং আমি যে কথাটা বলেছি সেটা কি সত্য না মিথ্যা আপনারাই বলবেন কমেন্টে। ধন্যবাদ।